শুভ সকাল বন্ধুরা, নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ ছিল সোমবার। তো সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেননা আজকে ছেলের স্কুল আছে, মানে সোমবার থেকে স্কুল শুরু। তো সকাল সকাল যদি না ওঠা হয় তাহলে রান্নাবান্না একটু লেট হয়ে যায়। তো সকালে উঠে সমস্ত সকালের কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে চা বসালাম, তারপরে চা দিয়ে দিনটা শুরু করলাম। তো চাটা খেয়ে সোজা দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো আজকে রান্না হবে ভাত আর কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল হবে, আর পটল আর আলু দিয়ে মানে পেঁয়াজ দিয়ে ভাজা হবে। তো আজকে দেখো রান্না বান্না কিন্তু বেশি কিছু দেখাতে পারবো না, মানে আমার জায়ের মানে ঘর প্লাস্টার হচ্ছে, এর জন্য জানলা দিয়ে মানে বালি সিমেন্টের গোলা আসছে, এর জন্য জানলাটা মানে দিয়ে রেখেছি, এর জন্য মানে তাড়াহুড়ো করে রান্না করছি, বেশি কিছু দেখাতে পারলাম না রান্নার। আর এই যে ব্যাস বললামই তো কি কি রান্না করেছি। আর এই যে দেখো এখন এই যে উনুনে ভাত হচ্ছে, আর ওই পাশে সবজিটা হচ্ছে, আলু কাঁচকলার তরকারিটা হচ্ছে, আর এই পাশে দেখো আমি ভাজাটা ধুয়ে এই যে এখন এই ভাজাটা আমি এই যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে ভাজাটা নামিয়ে নিচ্ছি। আর দেখো ভাজাটা করার সময় কড়াইটা পুরো পুড়ে গেছে, কড়াইটা আমি কত কষ্ট করে জানো না মেজেছি। কড়াইটা কিন্তু আমার একটু সুন্দরই ছিল, কিন্তু এখন মানে কি বলবো কোনো সমস্যার কারণে কড়াইটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, কোনো একদিন নিশ্চয়ই কড়াইটা পরিষ্কার করে নেব। তো দেখো রান্নাবান্না কমপ্লিট। বন্ধুরা, আমার থালা বাসন যদি 1 ঘন্টা লেটেও আমি থালা বাসন ধুই তাতে মানে আমার কোনো সমস্যা নেই, কিন্তু রান্না করার পর মানে সাথে সাথে মানে রান্না করার মানে হয় না যে 1 ঘন্টাও না, মানে রান্নাও হবে, মানে কড়াইটাও নামাবো সেই গরম মানে ওভেনেই আমি মানে মোছা টোছা মানে মোছার কাজটা কমপ্লিট করে রাখি। তো দেখো মানে ওই জিকগুলো না ধরতে পারলেও কাপড় দিয়ে ধরে হলেও নিয়ে মানে জলে চুবিয়ে তারপরে আমি ধুয়ে নিই। তো দেখো সুন্দর করে ওভেনটা মুছে নিলাম। এইবার মুছে তারপরে দেখো এই যে চলে আসলাম বিছনাটা তোলার জন্য। এখানে কিন্তু রাত্রে আমাদের থাকা হয় না, কিন্তু এই গরমের সময় এটাই আমাদের মানে থাকার রুম হবে, মানে এই ঘরটাই সারাদিন, তেমনি যদিও এই রুমটাই আমরা সারাদিন থাকি। তো দেখো এর মানে যেই রুমটা সারাদিন থাকি সেই রুমটা তো একটু গুছিয়ে রাখতে হয়, তাই না? তো সেই রুমটা ঝাড়টাট দিয়ে সোজা চলে গেলাম আমাদের বেডরুমে। তো দেখো বেডরুমে কালকে দেবার্জোর বাবা মানে বেডটা চেঞ্জ করেছে, বেড কভারটা চেঞ্জ করেছে, কিন্তু বালিশের কভারগুলো দেখো চেঞ্জ করেনি। রাত্রেবেলা তো আমি বুঝতে পারিনি, রাত্রেবেলা মানে অতটা খেয়াল করিনি। সকালে উঠে দেখেছি যে সেই আগের বেড কভারের বালিশের কভারটা রয়েছে, কিন্তু বেড কভারটাই শুধু চেঞ্জ করেছে। তো নিজে থেকে যেটুকুনি করে দিয়েছে সেটুকুই আমার কাছে অনেক, তাই না? তো আমি আর কিছু বললাম না। সকালবেলা উঠে আমি সেই বেড মানে বালিশের কভারগুলো খুলে মানে সেই বেড কভারের সাথে ম্যাচিং করা যেই কভারগুলো ছিল সেইগুলো লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেখো সেইগুলো সোজা নিয়ে কলে চলে গেছি। কলে গিয়ে সেইগুলো ধুয়ে দিলাম। তারপরে ছেলের কিছু জামা ছিল, মানে রোজের জামাটা রোজই মানে ছেলের স্রাব দিয়ে ধুয়ে দিই। ধুয়ে তো চান টান করে একবারে জামা কাপড় ধুয়ে এই দেখো এখন থালা বাসন ধুতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এখন এই যে আজকে অনেক দিন ধরেই হচ্ছে বা ঘরে পুজো পুজো পড়ছে না দেওয়া। তো দেখো আজকে মানে যাবতীয় জিনিসপত্র সব নিয়ে এসেছি, পুজো মানে পুজোর যত জিনিস আছে ঘরে পুজো দেওয়ার সমস্ত কিছু নিয়ে এই দেখো এখন ধুয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মানে যেটুকুই কাজ করতে হয় আমার নিজের একার সংসার, তো সমস্তটাই আমার মানে একারই করতে হয়। তো একার সংসার হলে যা হয়, তাই না বন্ধুরা? তো আমি নিজের সংসারকে ভালোবেসে হাসি মুখে সমস্ত কাজ করে যাচ্ছি। তো দেখো এই যে এখন ওই অনেক দিন ধরে পূজা মানে পুজো দেওয়া হয় না বলে, তো দেখো প্রচুর ধুলো পড়েছে। তা প্রথমে ধুলোটা শুকনো কাপড় দিয়ে প্রথমে ধুলোটা মুছে নিচ্ছি। তো দেখো সুন্দর করে ধুলোটা মুছে তারপরে আসনটাও সুন্দর করে মুছে নিয়েছি। মুছে তারপরে দেখো এই যে আসনের জিনিসটা এই যে মুছে নিচ্ছি। এর আগে কিন্তু আমার ঘরটা মোছা হয়ে গেছে বন্ধুরা। তো এই দেখো এখন এই যে পুজো দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার ভিডিও মানে আমার পেজটির পাশে থেকো। হ্যাঁ, তো দেখো এই যে আমার এই যে এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো তোমরা ভালো থেকো, সবাইকে জানাই আমার তরফ